আব্রাহার বাদশাহ খানাই কাবা ধ্বংস করার জন্য যখন হাতি নিয়ে রওনা দেয়, আরে একজন নাই দুইজন নাই রে আমার শায়ের সরবাসীরা শত শত মানুষ নিয়ে রওনা ভাই রে ভাই। খানাই কাবা ধ্বংস করার জন্য যখন হাজির হয়, ওই মুহূর্তে আমার নবীর দাদা, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব কানাই কাবার সামনে যায় দুইটা হাত তুইলা কান্দে আর কয় আল্লাহ ও কাবার মালিক, তোমার ঘরকে হিফাজত করব, আমার তো এই শক্তি নাই। ও কাবার মালিক, আজকে তোমার ঘরকে ধ্বংস করার জন্য এই মুহূর্তে অনেক লোক শত শত মানুষ হাজিরা। আল্লাহ গো তোমার ঘরকে আল্লাহ তুমি হিফাজত কইরা নাও, আল্লাহ তোমার ঘরকে তুমি রক্ষা করবা। আল্লাহু আকবার। আমার আল্লাহর ঘর আমার আল্লাহ রক্ষা করবো রে ভাই। ওই মুহূর্তে আমার আল্লাহ কি করলেন, ওই মুহূর্তে আমার আল্লাহ পাখি পাঠা। আমার মুরব্বী বাবারা এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করছে, ভালো করে শুনে নাও। কেউ বলে ঠোঁটে একটা, কেউ বলে দুই পায়ে দুইটা। এ আমার মুরব্বী বাবারা, এই পাখিগুলো ছোট্ট ছোট্ট পাথর নিয়া যখন পাথরগুলো উপর থেকে পালাইয়া দেয়, এইবার মানুষগুলো মারা শুরু কইরা যায়। আর কিছু মানুষ মারা যায় এই পাথর দেখে সবাই ভয় পাই রে ভাই। আব্রাহার বাদশা তিনিও ভয় পাই, সবাই ভয় পাইয়া যার যার জীবন বাঁচানোর জন্য সেই সেই পাগল পারা। আল্লাহু আকবার কোন। সবাই যখন দৌড়ায় যার যার মতো রওনা দেয় রে ভাই, কিছু মানুষ বন্দী হয়ে যায় এই ধ্বংসলীলা দেখার জন্য। আইসে রে ভাই হামামা বিলালের মা, এই দলের মধ্যে ছিল, খানাই কাবা ধ্বংস হওয়া দেখতে চাইছিল, কিন্তু বাজানদার ফিরে যাইতে পারে নাই। এইবার তিনি বন্দী হয়ে যায়। বন্দী হওয়ার পরে রে বন্ধু বিলালের মা এমন একজন মা ছিল যে ছিল শাহজাতি। আজকে তিনি হলেন কর্মচারী চাকরানি। ভালো করে শুনে নাও। এমন বাড়িতে তাকে দেওয়া হয় লম্বা একটা ঘটনা রে ভাই। যেহেতু কমিটি পক্ষ বলছে, যার কারণে মুক্তাসারিমে আলোচনাটা দেওয়া যায়। এই বিলালের মা যে জীবনে কোনোদিন নিজের কাপড় নিজে পরিষ্কার করে নাই রে ভাই, যে নিজে কোনোদিন কূপে থেকে পানিটাই না তোলে নাই, আজকে এমন একটা মেয়ে বন্দি হয়েছে রে ভাই। বন্দি হয়ে এইবার বাড়ির কাজ কইরা দেয়, গরুর খাবারে খাবার দেয়, ঘরটা পরিষ্কার কইরা দেয়, রান্না বান্নার কাজ কইরা দেয়, আবার অন্য অন্য মানুষের পোশাক পরিষ্কার কইরা দেয়। এত কষ্ট করে বিলালের মা কান্দার কয় কি ছিলাম কি হইল, এটা বানাইলো কে? আর একটু জোরে বলেন না কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। বাদশাহী দান করে কে? আবার সিনা নাই কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। রাজত্ব দান করে কে? আবার সিরিয়া নাই কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। বিলালের মায়ের কষ্ট শুরু হয়ে গেছে রে ভাই। এইবারে বিলালের মা যেই বাড়ি কাজ করে, আশেপাশে মানুষরা তার মনিবরে যাইয়া কয়, এত সুন্দর একটা মহিলা তোমার বাড়ি কাজ করে রে মনিব। ও মুনিব, তোমার বাড়ি কাজের মেয়ে আছে, কাজের বেটাও তো আছে, এইবার তোদের ভিতরে একটা বিয়ে পড়াইয়া দাও। এর গর্ভে থেকে যেই সন্তান হবে, এই সন্তানও তোমার কাজ করবে। এইবার মুনিব বলে ঠিক আছে, যাহা বলছো আমি তাই করব। এইবার মুনিব ছেলে এবং মেয়ের ডাক দিয়ে বিয়ে পড়াইয়া দেই রে ভাই। বিলালের মা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে। আমার নরসিংদী জেলা হাজিরা
বাসর ঘরে যাইয়া বিলালের মা দুইটা চোখের পানি ফালায়া কান্দার কয় তোমার নীলা খেলা বোঝা যায় না মালিক, কোথায় ছিলাম কোথায় আল্লাহ, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। হায়রে না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। সকিনার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আল্লাহ বিলালের মা কান্দে আর কয় আমি কি ছিলাম কি হইলাম। বিলালের বাবা বাসর ঘরে যাইয়া ডাক দেয় এই বিবির ও বিবি, আমি জানি আমি তোমার বিয়া করবো এমন ক্ষমতায় আমার নাই, তুমি কেমন ধরনের মেয়েটা আমি ভালো কইরাই জানি। ও বিবি আমি তোমার এমনি এমনি বিয়া করি নাই রে, তুমি যদি আমার সাথে না থাকো আমার কোনো দুঃখ নাই, তোমার যদি মন চায় তুমি এক প্রান্তে থাকবা আমি অন্য প্রান্তে থাকবো তাতেও কোনো দুঃখ নাই। ও বিবি আমি তোমাকে বিয়া করছি কেন জানো নি? মামা কয় রে কেন তুমি আমারে বিয়া করলা কারণ কি? এবারে স্বামী কান্দে আরে কয় বিবি রে ও বিবি আমার মনি তোমারে এত কষ্ট দেয়, তোমারে এত দুঃখ দেয়, তোমারে ঠিক মতো খাইতে দেয় না, তোমারে ভালো পোশাক দেয় না, সারাটা দিন তোমারে পরিশ্রম করায়, আমি এই জন্যই তোমারে বিয়া করেছি রে বিবি। এই বিয়ার কারণে যেন আমার মনি তোমার আর কষ্ট না দেয়, আগের মতো যেন আর দুঃখ না দেয়, আগের মতো যেন কাজ করতে না হয়, এই জন্য আমি তোমারে বিয়া করছি। তুমি যদি আমার থেকে দূরে থাকো তাতেও কোনো সমস্যা নাই। মামা কান্দে আরে কয় এবার রে আমার কষ্ট দেখা তোর ভিতরে এত মায়া লাইগা গেছে। ও পারা আমার দুঃখ দেখে এত মায়া লাগেছে এই জন্য বিয়া করলি, কথা দিলাম যা হবার হয়ে গেছে রে পারা, আমি তোর স্বামী হিসেবে কবুল করে নিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, কারণ যাওয়ার মতো কোনো জায়গা নাই, কথা কোন ঠিক কিনা। আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই, আমি কি করিব কোথায় যাব কার সায়ায় দাঁড়াই, দয়াল নবীজি রে আর ভরসা নাই, হায় হায় দয়াল নবীজি রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে কার সায়াই দাঁড়াই, দয়াল নবীজি রে আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা, আমার শায়ের সর্বাসীরা ভালো করে শুনে নাও, ওই ঘরে জন্ম হয় বিলালের। আল্লাহু আকবার কোন ওই ঘরে বিলালের জন্ম হয়।
লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়ে যাব। বিলালের জন্ম হয় রে ভাই, তার কিছুদিন পরে এইবার বিলালের বাপটা অসুস্থ হয়ে যায়। বারা যখন অসুস্থ হয়ে যায়, বারা তার বিবির ডাক দিয়া গভীর রাতে কান্দে আর কই, বিবি রে ও বিবি, আমি বুঝি বাঁচবো না। ও বিবি, আমি বুঝি যে এই কোনো মুহূর্তে চইলা যাব, কারণ মরণ নামক ফল সবার খাইতে হবে। কতক্ষণ ঠিক কি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হঠাৎ একদিন আজরাইলে বাসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল ময়ন। হঠাৎ একদিন আজরাইলে বাসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বিলালের বাবা কান্দে আর কই, বিবি রে ও বিবি রে, আমি মইরাই যাব রে বিবি, আমার ছোট্ট বাচ্চাটা রাইখা যাইতেছি রে বিবি, আমার বিলাল রে কষ্ট দিও না, আমার বাচ্চাটারে দুঃখ দিও না। বিলালের মা বিলাল রে বুকে আনজায়া কান্দে আর কই, স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমি মা যতদিন পাইচা থাকবো গো স্বামী, আমার বিলাল রে সাইরা আমি কোথাও যাব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলালের বাপটা মইরা যায়, এইবার তার মুনিব ছিল, মুনিব মারা যায় রে ভাই। এইবার তার মুনিবের ছেলে এইবার মুনিব হয়ে যায়। আর এদিকে বিলালের বাপটা মইরা যায়। আরে ভাই, গোলামের বেটা গোলাম বিলাল হয়ে যায়। মুনিবের বেটা মুনিবে যায় কয়, এই গোলামের বেটা গোলাম আমার বাড়িতে আমনে থাকলে চলবে না, ছোট্ট বাচ্চা ওইসব বিদায় যে কাজ করবা না, এটা তো হইতে পারে না। আমার বাড়ির যতগুলো দুম্বাই আছে, যতগুলো বকরি আছে, যাও যাও যাও, সব দুম্বাগুলো তোমার রাখতে হইব। আরে ছোট্ট মানুষ বিলাল সারাটা দিন কাজ করতে যায়, খাবার দেয় না ঠিক মতো রে ভাই। কাজে একটু ভুল হইলেই বিলাল রে আঘাত করা হয়। বিলাল দুইটা চোখের পানি নিয়া কান্দে আর বন্ধুর কাছে যাইয়া কই, বন্ধু ও বন্ধু রে, আমার বাপ নাই রে বন্ধু, আমি সেই মনিবের বাড়ি থাকি, আমার মনিব আমারে কষ্ট দেয়। বিলাল যারে বন্ধু বানাইছে চড়ার ভিতরে যাই, আরে আমার নরসিংদী জেলাবাসীরা ভালো করে শুইনা নাও রে ভাই, যারা প্রবাসে থাকে রে বন্ধু, প্রবাসে যাইয়া কিন্তু কাজ করতে করতে অন্যজনের সাথে বন্ধুত্ব হয়। কতক্ষণ ঠিক কিনা? কাজ করতে যাই ঢাকার জমিনে, ঢাকা যায় কাজ করতে করতে বন্ধুত্ব হয়, গার্মেন্টসে যায় কাজ করতে করতে পাশের জনের সাথে বন্ধুত্ব হয়ে যায়। এরকম বিলাল চড়ার ভিতর কাজ করতে করতে অন্য রাখালের সাথে বন্ধুত্ব হয়ে যায়, তার সাথে মনের কথা এবার শেয়ার শুরু হয়ে যায়। বিলালের মা একদিন অসুস্থ হয়ে যায় রে ভাই। বিলালের মা যখন অসুস্থ হয়, বিলালের মা বুইজা পালাইছে আমার জাদুর বাবা নাই, আমি মা যদি মইরা যাই, আমার জাদুর আপন বলতে এই জগৎ আর কেউই নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই।
শিক্ষার মেরে কল্যাণ আল্লাহু আকবার। জনম দুকুনি মায়ের মনে মানে না রে, মা জননী মুনিবের কাছে যায় কান্দে আর কই মুনিবি গো, ও মুনি আমার বিলাল রে কষ্ট দিও না, আমার বিলালের আপন বলতে এই জগৎ আর কেউই রইল না। মুনিবের কাছে কান্দার কই মুনিব আমার বিলালের বাবা নাই, আমি জনম দুকুনি মা ছিলাম রে মুনিব, আমিও বাজব না, আমার বিলালের আপন বলতে কেউই রইল না মুনিবা, আমার বিলাল রে কষ্ট দিও না, আমার বিলাল রে তোমার হাতে তুইলা দিয়া গেলাম। আল্লাহু আকবার কম। আরে বেঈমান তো ইমানের স্বাদ বোঝে না রে ভাই, বিলাল মা হারাইছে বাবা হারাইছে, জনমের এতিম হইয়া বিলাল সগো বড়া পানি বুগু বড়া ব্যথা নিয়া এইবার দুম্বা গুলো নিয়া ছোট ছোট বকরি নিয়া মাঠে যাইয়া বিলালে কান্দে। যেই মাঠের মধ্যে বিলাল বকরি রাখে রে আমার নরসিংদী জেলাবাসীরা, ওই মাঠের মধ্য দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে নিয়ে আসতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই রোদের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে গলাটা শুকায়া কাট হইছে গো নবী, একটু যদি পানি পাইতাম গো নবী, এই পানি দিয়া গলাটা ভিজাইতাম। ও মায়ার নবী গো, পানি যদি না পাই বুঝি বাঁচবো না, আর সইতে পারি না। আমার নবী কই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধারণ করো, সামনে আমার মালিক একটা ব্যবস্থা কইরা দিবে। এইবার রাস্তার মধ্যে দিয়ে আসতে আসতে রে ভাই আমার নবী কয় সাহাবীরা রে, এই মরুভূমি সরার ভিতরে কার কান্নার আওয়াজ পাওয়া যায়, এই কান্নার আওয়াজ আমি নবীর কাছে কেমন যেন মায়া লাগে। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী ও, সরার ভিতরে যে ছাগল দেখা যায় গো নবী, ওই ছাগলের পালের সামনে দেখা যায় একটা বাচ্চা কান্দে। আমার নবী যাই রে বন্ধু, যায়া দেখে বিলাল দুইটা চোখ ভরা পানি নিয়ে কান্দে। আমার নবী কয় কে গো তুমি, কে এভাবে কান্দো? এইবার বিলাল আমার নবীর দিকে তাকায় রে ভাই মায়া লাইগা গেছে। বিলালে কান্দে আর কয় আমি কে জানেননি, এই জগতে আমার আপন বলতে কে হই নাই, আমার মা হারাইছি বাপটাও হারাইছি, আমার কে হই নাই। এইবার আমার নবী কয় তুমি কার বাড়ি থাকো? বলে আমি উমাইয়ার বাড়ি থাকি। বিলাল বলে আমি উমাইয়ার বাড়ি কাজ করি গো। বলে তুমি যেই দুম্বাগুলো নিয়ে আসছো, তুমি যেই ছাগলগুলো নিয়ে আসছো, আমার সাহাবীদেরকে একটু দুধ দিতে পারবানি? বিলাল কয় নবী গো, দুধ চাইছেন গো নবী, আমি কেমনে দেবো, এই ছাগলের মালিক তো আমি না। আল্লাহু আকবার কোন। আমার নবী কই সাহাবীরা রে, এই ছেলেটার কথা শুই নাই আমার বড় মায়া লাইগা গেছে রে, এই ছাগলের মালিক তো এই ছেলে না। আমার নবী কই তুমি না ঠিক আছে, তোমার ওই যে ছাগলগুলো দেখা যায় একটা ছাগলের থেকে আমি একটু দুধ নিতে চাই। এইবার বিলাল কই নবী গো, আপনি দুধ চাইছেন, আমি কি না করতে পারবো? আমার একটা ছাগলও দুধ দেওয়ার মতো ছাগল নাই, সব ছোট্ট ছোট্ট ছাগল। আমার নবীকে একটা ছাগল নিয়ে আসো। এইবার বিলাল একটা ছাগল নিয়ে আসে রে বন্ধু। আমার নবী ছোট্ট একটা ছাগলের গায়ে যখন হাত বুলাইয়া দেয় বিসমিল্লাহ বইলা, ছোট্ট ছাগল দুধ দেয় রে ভাই, এই দুধ সাহাবীরা খায়। আমার নবী এইবার বিলালের হাতেও দেয়। আমার নবী কই এই দুধটা তুমি রাইখা দাও, তুমি
খাইবা, প্রয়োজনে তোমার মালিকরেও দিতে পারবা। এইবার বিলাল পাগল হয়ে যাই রে, আমার নরসিংদী জেলাবাসীরা। বিলালে কান্দে আর কয়, বন্ধুর কাছে যায় বলে, বন্ধু রে জীবনে মানুষ দেখেছি রে বন্ধু, এমন মানুষ দেখি নাই। ছোট্ট ছাগলের গায়ে হাত বুলাইয়া দুধ বের করছে, যা জীবনে কেউই করতে পারে নাই। আল্লাহু আকবার। বিলাল বলে, বন্ধু ওই মানুষটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে রে। এইবার বন্ধু ডাকে দিয়া কই, বন্ধু আমি এমন একটা মানুষের দরবারে গেছি রে বন্ধু, ওই মানুষটার দরবারে যাইয়া আমি কালেমা পড়ার কারণে আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো দুঃখ যন্ত্রণা নাই। আল্লাহু আকবার কম। বিলাল কই, বন্ধু যেই মানুষের দরবারে গেলে দুঃখ থাকে না, আমি বিলালও যাইতে চাই ওই মানুষের দরবারে। বিলাল ছিল কালো, ঠোঁটটা ছিল মোটা রে ভাই, নাকটা ছিল চ্যাপ্টা। এইবার বিলাল এই কালো মানুষটা আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, সাহাবীরা রে বাইরে একটা মানুষ দেখা যায়, ওই ওই কালো কালো কালো। আপনারা তাকায়েন না, মানে নবী ওয়াজ করতেছে, কথা বোঝেন না কেন? আপনার থাকান কে? আমার নবীকে ওই যে একটা কালো মানুষ দেখা যায়, তাড়াতাড়ি ওরে ডাকে দাও, আমি নবীর ভিতরে মায়া লাগিয়ে গেছে। আল্লাহু আকবার কম। আমার নবী বিলাল রে পাশে বসাইয়া বিলালের দুঃখের কথা শুইনা রে ভাই, আমার নবী বিলাল রে কালেমা পড়াইয়া দেয়। বিলাল যখন কালেমা পড়ছে রে, আমার নবী কই, বিলাল রে ঘরের ভিতরে যাই, আরে বিলাল তুমি শুধু এই জিকির করবা, আল্লাহু আকবার কম। বিলাল ঘরে যাইয়া জিকির করে। এইবার মুনিব টের পায়া গেছে, পাশে থেকে আর একজন বইলা দেয়, ও মুনিব কি করছো? বলে কি করছি? কয় আপনি তো কিছুই ঠিক রাখেন না, আপনার বাড়ির চাকর গোলামের বেটা গোলাম সে তো কালেমা পড়ে ফেলাইছে। কয় তাই নাকি? হ্যাঁ। এইবার মনিব কয়, বিলাল কি শুনলাম? কয় কি? তুমি বলে কালেমা পড়ছো? বিলাল কয়, সূর্য যেমন সকালে ওঠে সত্য, আমি বিলাল যে কালেমা পড়ছি এটাও সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মুনিবের রাগ বাড়লো না কমলো? মুনিব ডাক দিয়ে কই, গোলামের বেটা গোলাম, আমার মুখে মুখে তর্ক করোস, কালেমা পড়ছস, আজ থেকে তুই ভালো করে থাকতে পারবি না। এইবার যা, গরু ঘরে তোর থাকতে হইব, উটের সাথে মিশা থাকতে হইব, দুম্বার সাথে থাকতে হইব। বিলাল যাই রে আমার নবীর দরবারে যায় কান্দে আর কই, নবী গো আপনি আমারে জিকির করতে বলছেন, আমারে যে আপনি কালেমা দিছেন, ও মায়ার নবী গো আমারে তো থাকতে দিছে গরু ঘরে গো নবী, যেই ঘরের ভিতর দুম্বা থাকে, উট থাকে, যেই ঘরের ভিতর ছাগল থাকে। আমার নবী কই, বিলাল উট দুম্বা গুলো যখন ঘরের ভিতরে তুলবি রে বিলাল, প্রত্যেকটা উটের কানে কানে বইলা দিবা, আমি নবী বইলা দিলাম ঘরের ভিতরে কোনো পায়খানা প্রস্রাব করা যাবে না। আল্লাহু আকবার। আমার নবীর কথা এইবার বিলাল বাড়িতে যায় উটগুলোর কানে কানে কয়া দেয়, আর তোমরা ঘরের ভিতর প্রস্রাব পায়খানা করতে পারবা না। এই খবর মুনিব পায়া যায় রে ভাই, ঘরের ভিতর কোনো রকমের গন্ধ নাই, ঘরের ভিতর কোনো রকমের ময়লা নাই। মুনিব চিন্তা করে কারণ কি? এইবার বিলাল কই, মুনিব গো এসব কিছু আমার আল্লাহর খেলা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুনিব ডাক দিয়া কই, বিলাল রে ও গোলামের বেটা গোলাম, বইলা দিলাম কালেমা ছাইরা দাও। বিলাল কান্দে আর কয়, না 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 আমি এই কালেমা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার।
মনিব ডাক দিয়া কই বিলাল কালেমা যদি না ছাড়তে পারো রে আমি তোমারে খাইতে দেব না, আমি তোমারে বাহিরে যাইতে দেব না, মুহাম্মাদের দরবারেও তোমারে যাইতে দেব না। এই বইলা বিলাল রে দুইটা হাতে রশি পরাইছে রে বন্ধু। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বিলাল রে একটা বর্ম পরায়া দিছে, কাপড় পরায়া দিছে, পোশাক পরায়া দিছে, লোহার পোশাক, যেটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বর্ম। এই লোহার বর্মটা পরাইছে রে ভাই, টকবক করতেছে রোদের ভিতরে। যখন বিলাল রে সাইরা দেয় এই পোশাক পরায়া বিলাল রে মরুভূমি বালির ভিতর রাইখা দিছে রে ভাই। রোদের এত পরিমাণ তাপ ছিল রে বন্ধু, এই পোশাকটা গরম হয়ে বিলালের গায়ে হিট লাগে, বিলালের পুরা শরীরটা গরম হয়ে যায়, তারপর বেঈমানের কাছে মায়া লাগে না। এইবার বলে বিলাল এখনো সময় আছে, কালেমা সাইরা দে। ও বিলাল আমি বইলা দিলাম তুই আমার গোলামের বেটা গোলাম, সময় আছে এখনো, কালেমা সাইরা দে। বিলালে কান্দে আর কয় মুনিবের বেটা মুনিব, আমি বিলাল জীবন দায় দিতে পারবো কিন্তু কালেমা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আমি কি করতে পারি? জীবন দিতে পারি কিন্তু কালেমা ছাড়তে পারবো না। আহ কি জীবন বিলালের! আজকে যারা মসজিদে মসজিদে আজান দেয়, প্রতিটা মসজিদে আজান হয় না, প্রত্যেকটা মসজিদে আজান হয়, এই বিলালের সাথে এই মুসল্লিদের এই যে মুয়াজ্জিন ডেকে ডেকে নিয়ে আসে, এদের একটা সম্পর্ক হবে। আজকে আমি প্রকাশ করে দেবো ইনশাল্লাহ। আপনারা মনে করেন না যারা আজান দেয় এরা মনে হয় ফাও ফাও কাজ করে, না, ওরা যে আজান দিয়ে যে পরিমাণ সব পায় ভাই, এটা যদি আপনারা জানেন একটা মানুষও ঘরে থাকবে না, সব আজান দেওয়ার জন্য দৌড়াইবে। এটাই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। যদি মানুষ বুঝতো তাহলে আজান দেওয়ার জন্য প্রতিযোগিতা করতো। কারণ যে ব্যক্তিটা আজান দেয়, যখন আজানটা এই মুখ দিয়ে উচ্চারণ করে, এই আজানের ধ্বনি যত দূর যায়, পশু পাখি গাছ তরু লতা যা আছে সবাই এই আওয়াজ শুনতে পায় কি পায় না? আর সবাই ওর পক্ষে সাক্ষী দিবে যে দুনিয়াতে মানুষকে আজান দিয়ে নামাজের জন্য ডাকছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবার এই আজান যে দেখলো, আর যত পশু পাখি কীট পতঙ্গ যা আছে যারা শুনছে, যতগুলো এই আওয়াজ যত দূর যায় সব নেক, যে মুয়াজ্জিন আজান দিছে ওর আমল নামায় যাবে। সুবহানাল্লাহ কইবেন না? না বোঝেন নাই? তাহলে এবার আপনারা বলেন যে আজান দেয়ার সব কম না বেশি? আবার এমন বেশি হয়েছে, হাসরের মাঠে সবার মাথার উপরে থাকবে মুয়াজ্জিনের মাথা। এটাই কিন্তু হাদিসে আসছে। তাহলে এবার বলেন যে আজান দেয় তার লাভ আছে না লস আছে? তাহলে আজান দেওয়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এত পরিমাণ সব, এবার মনের ভিতর কি জাগে না তাহলে আমিও এই কাজ করি? মুয়াজ্জিন যেহেতু এত সব নিবে, আর আমরা কেন সব থেকে বঞ্চিত হব? নেওয়ার দরকার আছে না নাই? একসাথে বলেন নেওয়ার দরকার আছে না নাই? কারা কারা নিতে চান একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। এই এই ওটা কি হয়েছে? হ্যাঁ হাত নামা। হাত তুলতে ভয় পান কেন ভাই? হাত তুলতে সমস্যা আছে? এবার যারা যারা হাত তুলছেন তাদের জন্য আমি বলে দিতেছি, একটা মুয়াজ্জিন আজান দিয়ে যে সব পায়, আপনি ঘরের ভিতর থেকে সেই সব পাবেন। নিবেন নি? একটা মুয়াজ্জিন ফজরে আজান দিতে গেলে ওনার ভিতরে টেনশন, যত রাত পর্যন্ত আজ শুনুক না কেন ওনার টেনশন আমার আজান দিতে হবে।
কথা কোন 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 মুয়াজ্জিন ঠিক মতো ঘুমাইতে পারে না, যেটা সত্য সেটাই বলতেছি। কোন কোন মুয়াজ্জিন কিন্তু ঠিক মতো ঘুমাইতে পারে না, আধা ঘন্টা আগে যা গলা ক্লিয়ার করা লাগে, ওযু করে মসজিদে ঢুকে মসজিদটা ক্লিয়ার করে, মাইকের সাউন্ডটা ক্লিয়ার করে, আজানটা দেয়, আজান দিয়ে আবার অপেক্ষা করে। আর আমরা তো আর আমি উঠতে যা একবারে বিরাস টিরাস করে যা মসজিদে যা নামাজ পড়তেছি, কথা কোন ঠিক কিনা? মুয়াজ্জিন পরিশ্রম করে বেশি, প্রতিটা আজানের আগে তার হাজির হতে হয়, টাইম টু টাইম আজান দিতে হয়। সে আজান দিয়ে এত কষ্ট করে এত পরিশ্রম করে যেই সব পাবে, আপনি ঘরে বসে বসে সেই সব পাবেন। এই আমলটা আমি আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাবো। মুয়াজ্জিন আজান দিয়ে যে সব পাবে, আপনি ঘরে বসে একটা কাজ করলে সেই সব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই মুয়াজ্জিনদের মতো প্রথম মুয়াজ্জিন বিলাল। প্রথম মুয়াজ্জিন কে? জোরে কোন কে? সেই বিলালের আলোচনাই তো চলতেছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার নবীর সাহাবী বিলাল দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কই মুনিব, ও মুনিবের বেটা মুনিব, আমি জীবন দিতে পারবো কিন্তু আমি ঈমান দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুনিব কই কে কোথায় আছো সুরে, তাড়াতাড়ি আয়। আমার গোলামের বেটার গোলামের কি সাহস আমার সাথে তর্ক করে কথা কয়, আমার চাবুকটা নিয়ে আয়, আমার চাবুকটা তাড়াতাড়ি আমার হাতে দে। এই বইলা চাবুকটা নিয়ে রে ভাই বিলালের গায়ে আঘাতে শুরু কইরা দেয়। বিলাল রে পিটাইয়া পিটাইয়া পিঠের চামড়া গুলো থেতলাইয়া দিছে রে বন্ধু। এত কষ্ট দিয়া রে বন্ধু বিলাল রে আবার পানির ভিতর চুবায়, আবার সেখান থেকে তুইলাই না, হাত বান্ধা পা বান্ধা ঘরের ভিতর বন্দি কইরা রাখে। বিলাল রে খাউন দেয় না, শুধু কষ্ট দেয়, গলায় বেরি পরাইয়া রে বন্ধু ছোট ছোট বাচ্চাদেরকে লেলাইয়া দেয়। এই রশি দইরা টাইনা টাইনা বিলাল রে মরুভূমি পানির ভিতর দিয়ে হাসরাইবা। বিলাল রে এমন ভাবে টানা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলালের পেটের সে কপাল পুরা দয়াল নবীর শায়ান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মোহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান। লা ইলাহা এক সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা এক সাথে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। পাগল পাগল দুনিয়া পাগল, হাফেজ আলাউদ্দিন দেওয়ানা। নবী আর আমারে পাগল কইরো না। লা ইলাহা আরো জোরে লা ইলাহা এক সাথে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহের চর আল্লাহপুর সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় দ্বিতীয় সুন্নি মহাসম্মেলন 1 ডিসেম্বর 2024 রোজ রবিবার, স্থান শাহের চর আল্লাহপুর, রায়পুরা, নরসিংদী জেলা। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাইকে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মালিক, সভাপতি শাহের চর আল্লাহপুর জামে মসজিদ, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই বলেন আমিন। সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ শহীদ মিয়া, বিশিষ্ট সমাজসেবক শাহের চর আল্লাহপুর। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মানিক আহমেদ, দক্ষিণ কোরিয়া প্রবাসী, শাহের চর আল্লাহপুর। উদ্বোধক জনাব আব্দুল করিম খান এবং বিভিন্ন অতিথিবৃন্দ, বিশেষ করে আমন্ত্রিত ওলামা ইকরাম, শাহের চর আল্লাহপুরের চাকরিজীবী বৃন্দ, শাহের চর আল্লাহপুরের প্রবাসী বৃন্দ, মাহফিল পরিচালনায় যারা আছেন, কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, বিশেষ করে আজকের মাহফিলে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, হযরত মাওলানা ইয়াসিন আরাফাত হায়দারি সাহেব, নরসিংদী, এবং প্রধান বক্তা যিনি পীর মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব, আল্লাহ তাআলা উভয়কে কবুল করুক, সবাইকে আমিন। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাঁচারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? কি মুরব্বী বাবারা কষ্টে আছেন? যুবক ভাইরা কি কষ্টে আছো? কেউ কথা বলবে না, আশেপাশে কথার সাউন্ড আসে, কথা বন্ধ করেন। আমি অল্প সময় কথা বলবো, প্রতিটা দিন প্রোগ্রাম। আমি অনেক দূরে থেকে আসছি, মুসাফির মানুষ। আমার একটা মাহফিল থেকে আর একটা মাহফিলে যাইতে যেতে রাত হয়। তা আজকের মাহফিলে আসছি, আমার বাড়ি তো বেশি দূরেও না, বাংলাদেশেই। তো আমি যখন অন্য রাষ্ট্রে যা কথা বলি তখন তো তারা আমার সাথে কথা বলে, আমার ভাষা তারা বোঝে, তাদের ভাষা আমি বুঝি। তা আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? আচ্ছা, আপনারা জীবিত নাকি মৃত? আলহামদুলিল্লাহ। আমি প্রথমে সালাম দিলাম আপনাদের মাঝে সামনে এসে। এখন এলাকার নিয়ম তার আমি জানি না ভাই, সালাম দেওয়া ভালো না খারাপ? আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন। তো তাই যদি হয় থাকে, আমি সালাম দিলাম, আপনারা আমার সালামের উত্তর দিলেন না ঠিক মতো। আর যদিও কয়েকজন দিছে, মনে মনে দিছে, আর কয়েকজন ঠোঁট নাড়াইছে, আর কয়েকজন দেয়ই নেই। রাগ করতেছেন? সালাম দেওয়া কি? সালাম দেওয়া সুন্নাত। সালাম দেওয়া কি? উত্তর দেওয়া একসাথে বলেন ওয়াজিব। মাহফিলে আসলে শুধু মাহফিল শুনে বাড়ি যাবেন, আমল করবেন না, শিখার কিছু নিবেন না, তাই এই মাহফিল শুনে কোনো লাভ নাই। শিখতে হবে, কতক্ষণ ঠিক কিনা? তা আমার যুবক ভাইরা, আমার সাথে কথা বলতে হবে। বিশেষ করে আমি চাই ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে একটু সামনের দিকে আগে আসেন। যারা পিছনে আসতেছে তারা পিছনে বসবে,
আপনারা একটু সামনের দিকে ঝুঁকি দিয়ে আসেন। এবার একসাথে বলেন সালাম চলবে না বন্ধ হবে? একসাথে বলেন আওয়াজ দিয়ে, সালামের পক্ষে না বিপক্ষে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, শাহের চরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, আল্লাহপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, রায়পুরা ধ্বংস হলো টিভি সিনেমায়, নরসিংদীটা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, জোরে জোরে কোন কথা ঠিক কি না? কি আপনারা কি বুঝতেছেন? আবার না বুঝলে পরে বলেন। এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? যেই ঘরে নাই টিভি থাকতেছে না ওই ঘরে বিবি, কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? যেই ঘরে আছে টিভি ওই ঘরে ফুরাই না অশান্তি, কথা কোন ঠিক কিনা? শান্তি নাই। আজকের আলোচনা আমি আপনাদেরকে দিয়ে যাব। আমি একটা আয়াতের উপর কথা বলবো। আল্লাহ বলছে ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একটা আয়াত, 10টা লাগবে না। এই একটা আয়াত আপনি বিশ্বাস করে বাড়িতে নিয়ে যান, সকালবেলা স্টার্ট করবেন, খোদার কসম আপনার ঘরের ভিতর আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে। কি রাজি আছেন নি? আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি আছে না নাই? এই মুরব্বী রাগ করবেন না, যেটা সত্য সেটাই বলতেছি। অনেক মুরব্বী আছে ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে নাই, মাথার টুপি মাথায় দিয়া চাষটালে বইসা এই যে 5 টাকা দামের একটা তিতা চা খায় আর কয় কি লাগাইছো, সে একটা জাগা নাগা লাগা। আছে না নাই? সব গোমর ফাঁস করে দিব, কষ্ট হবো, সমস্যা হবো। একসাথে বলেন চলবে না বন্ধ হবে? কোরআনের আলোচনা চলবে না বন্ধ হবে? আমি যদি হক কথা বলি আল্লাহর কুমুরুন সত্য কথা তিতা লাগবে, তারপরে বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আর আমাদের কথা যদি না মানে কুত্তার মতো মারা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? আলেমুল আমাদের কাজে লাগে কি লাগে না? মসজিদের হুজুরদের কাজে লাগে কি লাগে না? আমারে ছাড়া তোদের চলবে না, কিন্তু তোদের ছাড়া আমাদের চলে, কতক্ষণ ঠিক কিনা? এই কথা বোঝেন নাই মনে হয়। হুজুরদের ছাড়া কি চলা যাবে? আপনি জন্ম নিছেন তাতেও আজান দেওয়ার জন্য হুজুর লাগছে, কতক্ষণ ঠিক কিনা? আবার আপনি বিয়ে করবেন সেদিনও হুজুর লাগবে, কতক্ষণ ঠিক কিনা? মইরা যে যাবেন তাও হুজুর লাগবে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, কথা কয় না কেন? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওতে ওতে করলি গিবদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
যতই বিরোধিতা করে আবার একদিন ভালো হয়, যেই দিন মা বাপ মরে যায়, কতক্ষণ ঠিক কিনা, ওই দিন এসে হুজুরের কাছে কান্দে, হুজুর আমার মা মরে গেছে, আছে না নাই? এই জন্য আমি বলি ওই দিন আবার ভালো হয়। ওই দিন তোর মা বাবা যেই দিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। তোর মা বাবা যেই দিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আলহামদুলিল্লাহ প্যান্ডেলটা ভরে গেছে, ভালো লাগতেছে না? আজকের মাহফিলটা আল্লাহ কবুল করুক সবাই। আমি কিন্তু ভাই ভীষণ অসুস্থ, আমার প্রতিদিনের প্রোগ্রামের কারণে গলাটা কিন্তু বসে যায়, যে ঘাইমে যাই, এই অবস্থা আলোচনা করা লাগে। তো যাও, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যদি একটু কথা বলি, আপনারা শুনতে রাজি আছেন তো? আল্লাহ আজকের পাগলদেরকে কবুল করুক সবাই করে আমিন। আর একটু সরে করে আমিন। আমাকে কমিটির বিষয়ে, কমিটির পক্ষ থেকে বলা হয়েছে হযরতে বিলালের ঘটনা, যেটা আপনারা ইউটিউবে দেখেছেন আলহামদুলিল্লাহ প্রায় 27 মিলিয়ন। আমি সেই আলোচনা, যেহেতু কমিটির অনুরোধ, আমি সেটাই আলোচনা করব। তো যাই হোক, আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন ভাই। পিছনে যারা আসতে এখানে একটু পিছনে বসার সুযোগ করে দেন। আসেন ভাই, আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, আসেন আসেন, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার ময়ন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা, আগে সাথে লা ইলাহা। পাগল পাগল দুনিয়া পাগল, হাফেজ আলাউদ্দিন দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ছোট মানুষ, একটু কথা বলতে যদি এদিক সেদিক তিতা কথা এসে যায় রাগ করেন না। যদিও আসে তবুও ভালোর জন্যই আসবে, কতক্ষণ ঠিক কিনা? যদিও আসে তবুও কিসের জন্য আসবে? ভালোর জন্য আসবে। আমি ডাইনে বামে না যে সরাসরি আলোচনার ভিতর প্রবেশ করবো। আপনারা সবাই রাজি আছেন তো? এখনো কিন্তু ওই যে অনেক জায়গায় ফাঁকা রয়েছে ভাই, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আমি চাই আপনারা সবাই আদব নিয়ে আসেন, এখান থেকে আল্লাহর ওলি হয়ে বাড়িতে যান। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার রহমাত লিল আলামিন নবী দুনিয়াতে আইছে রে ভাই, যার ব্যাপারে আমার আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, আমার শাহের চরবাসীরা লক্ষ্য করে শুইনা নাও। আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, এত সুন্দর করে মানুষ বানাইছে। এই দুনিয়াটা আল্লাহ সাজাইয়া এমন একটা জাতিরে দুনিয়াতে পাঠাইছে। ওই জাতি দুনিয়ার বুকে আসার পরে ওই জাতি দুনিয়ার বুকে আমার আল্লাহর জিকির করে, আমার আল্লাহর তাসবিহ করে, আমি আল্লাহর ইবাদত করে। আল্লাহর এত ইবাদত করে, তাসবিহ তাহলিল করে, খাবার খাই না, বাজারে যাই না, রাস্তাঘাটে চলাচল করে না, সব সময় আল্লাহর জিকির করে। এইবার আপনারা বলেন এটা ভালো না খারাপ?
জোরে কোন একসাথে আমার আল্লাহর জিকির করে আল্লাহ কয় জিবরাইল রে আমি এত সুন্দর কইরা দুনিয়া বানাইলাম, এত সুন্দর করে আসমান বানাইলাম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসীর। সাত আসমান জমিন বানাইছে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কয় এত সুন্দর করে আসমান বানাইলাম, এত সুন্দর করে জমিন বানাইলাম, এই জমিনের মধ্যে আমি এমন একটা জাতি পাঠাইলাম, ওই জাতি শুধু আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে। আমি আল্লাহর ভালো লাগে না, আমি আল্লাহর ভালো লাগে না, আমি এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইতে চাই, এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইবো যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা বাজার করবে, ওরা খাবার খাবে, ওরা বিয়ে করবে, ওরা সংসার করবে, ওরা ওয়াজ করবে, বক্তা কথা বলবে, শ্রোতা আলোচনা শুনবে, ওরা গুনার কাজ করবে, গুনাহ কইরা আমি আল্লাহর কাছে আবার তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় এমন একটা জাতি পাঠাইমু যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করবে, খাবার খাইবে, গুনাহ করবে, আবার আমি আল্লাহর কাছে তওবা করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার কি আপনারা বলেন গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? একসাথে বলেন গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? তাহলে সবাই করছি গুনাহ। এখন এই